একঘেয়েমি মাছের ঝোল খেতে ভালো না লাগলে এইভাবে মাছের ঝোল একবার রান্না করে দেখুন। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কাতলা মাছের ঝোল। খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখুন আমি কাতলা মাছ নিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো। এখানে আমি প্রায় 1/4 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতন লবণ আর অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এতে কালারটা ভালো হবে। তার সঙ্গে দিতে হবে লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিতে হবে। এখানে আমি একটা গোটা লেবুর থেকে অর্ধেক লেবু কেটে সেই রসটা বের করে দিয়ে দিয়েছি। প্রায় এখানে 2 চামচ লেবুর রস দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি, দেখুন বন্ধুরা এইভাবে। এখন এদিকে দেখুন মাছটাকে আমি সাইডে রেখে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করতে হবে। দিতে হবে 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। আর দিয়েছি অল্প করে লবণ। লবণ দিলে তাহলে কড়াইয়ের গায়ে মাছটা লেগে যাবে না। তারপরে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা এমনভাবে গরম করতে হবে তেলের থেকে যেন ধোঁয়া বের হয় সেইভাবে। তারপরে এই মাছগুলো দিয়ে দিতে হবে। তো এইভাবে মাছটা দিয়ে হালকা হালকা করে নাড়িয়ে দেবেন, তাহলে মাছটা কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে না। তো দেখুন মাছটা এক সাইডে ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়েছি। আর এইভাবেই কিন্তু একটু লাল লাল করে মাছটাকে ভেজে নিতে হবে। তো একবারে আমি সব মাছ ভাজবো না, এইভাবে অল্প অল্প করে মাছটা ভেজে নেব। এতে মাছটা খুব ভালোভাবে ভাজা হবে আর একটার সঙ্গে একটা লেগেও যাবে না। তো দেখুন কিছুটা ভাজা হয়ে গিয়েছে, বাকি মাছটা একইভাবে ভেজে নেব। এখানে বন্ধুরা একটা মশলা বানাবো। তার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে, 4-5 কোয়া রসুন, তার সঙ্গে নিয়েছি 1/2 ইঞ্চি আদা আর নিয়েছি একটা টমেটো। তার সঙ্গে দিতে হবে কাঁচা লঙ্কা। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। মশলাটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন নিয়েছি 2 চামচ টক দই। তার সঙ্গে দিয়েছি অল্প করে জিরের গুঁড়ো, 1/4 চামচ মতন জিরের গুঁড়ো নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়েছি আর 1/4 চামচ হলুদের গুঁড়ো। তার সঙ্গে দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে অল্প করে চিনি। যেহেতু টক দই দিয়েছি সেই কারণে অল্প করে এখানে চিনি দিতে হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। চিনি দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এই তেলের মধ্যেই দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প করে একটু গোটা জিরা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে বেটে রাখা মশলা। মশলাটাকে দিয়ে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখানে পেঁয়াজ রসুন আদা সব মশলাই আছে, তাই মশলাটাকে কিন্তু ভালো করেই কষাতে হবে, যেন মশলার কাঁচা গন্ধ না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন আশা করি দেখে বুঝতেই পেরেছেন মশলাটাকে কিভাবে কষিয়ে নিয়েছি। এইভাবে মশলাটাকে কষিয়ে নেবেন, মশলার থেকে তেল ছেড়ে দেবে, মশলার পরিমাণও কম হয়ে যাবে। তারপরে এখানে দিতে হবে দই আর সে গুঁড়ো মশলার পেস্ট। বাটি ধুয়ে অল্প করে একটু জলও দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। বলার অপেক্ষা রাখে না, মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে। তো এইভাবে মাঝে মাঝে ঢাকা দিতে হবে, মাঝে মাঝে ঢাকনা খুলে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন প্রায় 4-5 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিতে হবে পরিমাণ মতন জল। অবশ্যই গরম জল দেবেন, যেমন আপনারা ঝোল রাখবেন সেইভাবে জলটা দেবেন। তো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। দিয়েছি 2টো কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য। খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। এদিকে একটা কড়াইতে আমি একটা ভাজা মশলা বানাবো, তার জন্য একটা কড়াই নিয়েছি। দিয়েছি গোটা গরম মশলা, একটা ছোট তেজপাতা, 4-5টা গোলমরিচ, অল্প করে দেখুন একটু নিয়েছি গোটা ধনিয়া, অল্প করে নিয়েছি গোটা জিরে। মশলার পরিমাণটা কম নিয়েছি, যেহেতু মাছ কম সেইভাবে মাছ বুঝে মশলাটা ব্যবহার করতে হবে। এখন এই মশলাটাকে 20 থেকে 25 সেকেন্ড ভেজে নিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলা ভাজার। তারপরে দিয়েছি এখানে 1 চামচ চারমগজ আর 1 চামচ পোস্ত। এখন খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু ভেজে লাল করব না, হালকা করে একটু গরম করে নেব, তারপরে মশলাটাকে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা তুলে নিয়েছি আর মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই মশলাটাকে বেটে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি, তারপরে একটু জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি আর এখন সে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন 2 মিনিট এইভাবেই রান্না করে নিতে হবে, যাতে এই মশলার ফ্লেভারটা মাছ বা ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যেতে পারে। এই সময় আপনারা একটু লবণটা চেক করে নেবেন, যদি কম হয় দিয়ে দেবেন। এখানে দিয়েছি একটু ধনেপাতা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এখানে বন্ধুরা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, যেহেতু ভাজা মশলা দিয়েছি দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।